মাহফিল কেন্দ্রিক মেলা বন্ধ করা ফরজ, ঠিক কিনা জোরে কথা বলেন। মাহফিল কেন্দ্রিক মেলা যদি আপনারা অনুমতি দেন তাহলে মাহফিল করা আর না করা একই হয়ে যায়। এখানে আমি পর্দার কথা বলবো, এখানে আদবের কথা বলবো, এখানে নামাজের কথা বলবো, আর ওখানে মেলায় বেনামাজি ঘুরবে, বেপর্দা নারী ঘুরবে, এটা হতে পারে না, ঠিক কিনা কথা বলেন। আমাদের দেশে বর্তমানে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, উরস মাহফিল বরবাদ করে ফেলেছে এই মেলা। আপনি গিয়ে মেলায় দেখেন এর 3 গুণ মানুষ ওখানে আছে। যদি একজন বেগানা নারী ওখানে ঘুরে, তার পিছে যদি 2 জন বেগানা পুরুষ তাকে চোখের জেনায় লিপ্ত হয়, এটার দায়ভার কিন্তু সবাইকে নিতে হবে। আমি স্ট্রেট ফরওয়ার্ড বলছি, 10 ধরনের ব্যক্তি তওবা না করলে জান্নাতে যেতে পারবে না। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم عشرة أصناف من أمتي لا يدخلون الجنة إلا من تاب। তওবা লাজিম। তাদের মধ্যে এক ধরনের ব্যক্তি হলো যারা বেগানা নারীকে জমা করার ব্যবস্থা করে। আমাদের দেশে আমি নিজেই একজন ওলি আল্লাহর ভক্ত মানুষ, কিন্তু আমি যে সমস্ত ওরসে কোনো নারী আসতে পারে, ওরস মাহফিলে এসে নারীরা গান গায়। গতকাল আমার মাহফিল ছিল বিজয়নগর, তারপর ছিল আপনার ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর, আরেকটা ছিল রায়পুর নরসিংদী। নারী আর নারী মাহফিলের চারপাশে এমন ধুলাই চলছে, জিন্দেগিতে আমার দাওয়াত দেন বা না দেন, ক্লিয়ার বলে যাচ্ছি, এই মাহফিলের প্রত্যেকটা সাহেবে দাওয়াত আমার সামনে আসেন, তওবা করেন। সবগুলোর কালকে তওবা করেছি আমি। কারণ আপনি এই ব্যবস্থা কেন করলেন? একটা নারী ঘর থেকে বের কেন হবে? মাহফিলে তো নারী আসার কথা না, নারী আসবে নারী প্যান্ডেলে, ঠিক কিনা জোরে কথা বলেন না। পুরুষের সাথে নারীর কি সম্পর্ক এখানে? ওরস মাহফিলগুলোতে দেখা যায় ওলি আল্লাহর ওরস, গান গাচ্ছে নারীরা গিয়ে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভণ্ড ভণ্ড ভণ্ড, ঠিক কিনা জোরে কথা বলেন। সুন্নি মানে ভণ্ডামি না, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হবে। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা সুন্নিয়ত করি, আমরা যারা সুন্নি বলে নিজেকে দাবি করি, আমাদেরকে মানুষ এই ট্যাগগুলো লাগায় কিছু বাটপার ভণ্ডদের কারণে, অথচ এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জিকিরের নামে নাসা, জিকিরের নামে গান গাওয়া, জিকিরের নামে মাইক নিয়ে দৌড় দেওয়া, জিকিরের নামে গাছের আগায় উঠে যাওয়া, জিকিরের নামে আবার হেইয়া হেইয়া করা, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা কথা বলেন। এজন্য খোরাক সবচেয়ে টাইট। আগে তুমি দামি দামি ভালো ভালো খাবার খেয়ে তোমার শরীরের তালাগুলোতে পারফেক্টলি ভিটামিন মিনারেলস দাও, তারপরে বিল্ডিংয়ের তালা বানাও, ঠিক কিনা জোরে কথা বলেন। এখন ঘরে জীবনে কোনোদিন বাদাম কিনে নাই, জিন্দেগিতে কোনোদিন 1 কেজি খাঁটি মধু কিনে নাই, জীবনে কোনো দিন চিয়া সিড কিনে নাই, জীবনে কোনো দিন অলিভ অয়েল কিনে নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। 3 ফল খায় নাই, শুধু সিমেন্ট কিনছে আর লোহা কিনছে আর বিল্ডিং বানাইছে। পরে কিছুদিন পর দেখা যায় কি, খবরদার আপনার ডায়াবেটিস কিন্তু ফুল, এখন থেকে গরুর গোশতের দিকে তাকাই থাকবেন, টাচ করিয়েন না। চিংড়ি মাছ দূর থেকে দেখবেন, মুখে দিয়েন না। এই জন্য নিজেকে দিবেন, নিজেকে। ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কুন। অনেক মানুষ না 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 খাবো না, টাকা বেশি, এত দামি জিনিস খাবো না। আরে ভাই, 3টা জিনিস পৃথিবীতে আপনি পাবেন। একটা হলো আপনার নিজের নেকামল, যেগুলো নিজে করেছেন, এগুলো আপনার। একটা যা খাইছেন তা আপনার, একটা যা বেড়াইছেন তা আপনার, ঠিক কিনা? প্রবাসীরা খুশি আছে, কয় আমরা বিন্দাস খাই। সৌদিতে গেলে দেখি এত বড় বড় মুরগির বিশাল বড় পটলিয়া খানা শুরু, এত বড় বড় মাছ। খাইতে হবে, শরীর ঠিক রাখতে হবে। যদি আমি নিজে খাওয়ার সুযোগ পাই না, আপনাদেরকে নসিহত করছি, কৃপণতা করে ঘরের মধ্যে খাবার কম আনবেন না, বউ বাচ্চাকে খাবার কম খাওয়াবেন না,
ভালো ভালো স্বাস্থ্যকর জিনিস খুঁজে খুঁজে বের করবেন, এগুলো আনবেন, খাবেন, নিজের শরীরকে ঠিক রাখবেন, আল্লাহকে বলবেন আল্লাহ এই মেশিন ঠিক রাখতেছি তোমাকে যেন ভালোভাবে সিজদা করতে পারি। অনেকে গোটা জিন্দেগি মিনারেলস খাই নাই, অনেকে গোটা জিন্দেগি আয়রন খায় নাই, অনেকে গোটা জিন্দেগি ভিটামিন ডি পায় নাই, দেখা গেছে কিছুদিন পর হাঁটু ব্যথা, জোড়ার ব্যথা, এই ব্যথা, এগুলো টেস্ট করে করে 6 মাসে একবার ফুল বডি টেস্ট করে কোন জায়গায় কোন জিনিস কম আছে এটা দেখে টাকা ওখানে খরচ করেন, 6 তলা পরে পরে, ঠিক কিনা জোরে কথা বল। 6 তলা বানাইলেন, ঢুকতেই পারলেন না হাঁটুর ব্যথার জন্য, লাভ আছে? লাভ নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আজিবতু, আছেন তো আপনারা, আছেন তো? আজিবতু লিমান আরিফান নারা, হায় 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 হায়, ওহুয়া ইয়াজনিবু, যে আগুন চিনে সে গুনাহ কিভাবে করে, গুনাহ কিভাবে করে যে আগুন চিনে। যুবক, তুমি ম্যাচ দিয়াশ লাইট দিয়ে আগুন হাতের মধ্যে দিয়ে যদি দেখো যে পুড়ে যাচ্ছ, তাহলে আজকে থেকে সমস্ত গুনাহ ছেড়ে দাও, আজকে থেকে গেম ছেড়ে দাও, আজকে থেকে জুয়া ছেড়ে দাও, আজকে থেকে বেগানা নারীর দেখা ছেড়ে দাও, আজকে থেকে গার্লফ্রেন্ড ছেড়ে দাও, আজকে থেকে নামাজ তরক করা ছেড়ে দাও। যদি পুড়ে যাও, যদি না পারো আজকে তওবা করো, ঠিক কিনা জোরে কথা বলেন। এর চেয়ে 70 কোটি গুণ আগুন প্রস্তুত করে রাখা হয়েছে। তাহলে যে আগুন চিনে বেয়াদবি করতে পারে, সে হারাম খেতে পারে না, যে আগুন চিনে, আগুন চিনে, আগুন চিনে। এরপর আজিবতু লিমান, যে আল্লাহকে চিনে সে অমুকের পিছে আর তমুকের পিছে কেন 2টা ভাতের জন্য ঘুরে। আমাদের যুব সমাজ কনফিউজ, ছবি কি এর সাথে তুলবো না ওর সাথে তুলবো, নমিনেশন কি ইনি পাবে না ইনি পাবে, ক্ষমতায় কি উনি আসবে না তিনি আসবে। একটা ছবি তোলার জন্য কত কষ্ট। আরে ভাই, রিজিকের মালিক কে? আরো জোরে। কেন ব্যক্তিত্বহীন হবেন? কেন অমুকের পিছে সমুকের পিছে ঘুরবেন? আমার এক উস্তাদ বলতো, সূর্যের পিছে ঘুরো, ছায়ার পিছে না। আল্লাহর কাছে চান, একটা পিঁপড়ার রিজিকের ব্যবস্থাও আল্লাহ করছে। আজিবতু লিমান আরিফাল জান্নাতা ইয়াকিনান ওয়া হুয়া ইয়াস্তারিহু বিদ-দুনিয়া, যে জান্নাত সম্পর্কে জানে সে কেন দুনিয়ার সুখ খুঁজে। অনেকে আছে না, ঘরে এসি নাই, আফসোস। আফসোস কি? একটা এসি লাগাইতে পারলাম না। ঘরে ফ্রিজ নাই, ইস একটু ঠান্ডা পানি খেতে পারলাম না। ঘরে ভালো বেড নাই, শিমুল তোলার, ইস একটা আরাম করে ঘুমাইতে পারলাম না। ভালো বিদেশি কম্বল নাই, আফসোস। ওই বাবা বলছে, ফুত যেদিন তুই জান্নাত জানবি সেদিন আর এসির জন্য আফসোস করবি না, ঠিক কিনা যারা কথা বলেন। যে জান্নাত চিনে সে যেন এসি না থাকার কারণে আফসোস না করে, ফ্রিজ না থাকার কারণে আফসোস না করে, শিমুল তোলার বালিশের জন্য যেন আফসোস না করে, কোনো মতে কাটিয়ে দেয়। জান্নাতে সব রেডি আছে। সর্বশেষ আজিবতু লিমান আরিফাশ শায়তানা আদুওয়ান ফাআতাআহু, যে ব্যক্তি শয়তানকে জানে সত্যিকারের শত্রু, এর পরেও সে শয়তানের আনুগত্য করে। এটা দেন। একজন মুসলমান রেস্টুরেন্টে গিয়ে ছট করে খেয়ে ফেলতে পারবে না, একজন মুসলমান কক্সবাজারে গিয়ে ছট করে ঝাঁপ দিতে পারবে না, একজন মুসলমান হোটেলে গিয়ে ছট করে যা তা বলে ফেলতে পারবে না, একজন মুসলমান রাস্তা দিয়ে যাওয়ার সময় ছট করে কাউকে গালি দিয়ে ফেলতে পারবে না, একজন মুসলমান ব্যবসা করার সময় ছট করে ওজনে কম দিয়ে ফেলতে পারবে না, একজন মুসলমান ঘুম থেকে উঠা পর্যন্ত, ঘুমাতে আবার যাওয়া পর্যন্ত টোটাল টাইম সে যা করবে তাতেই মেসেজ থাকতে হবে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ঠিক কিনা জোরে কথা বলেন। এই মেসেজ থাকতে হবে। এখন আপনি বলেন
কেন জয়নুল আবেদিন কাদেরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 বছর পড়ার পরেও একদিনের জন্য শার্ট প্যান্ট পরতে পারলো না? ডিপার্টমেন্টের সব শিক্ষকরা প্রায় সময় বলতো, তুমি ক্যাজুয়াল ড্রেস পরো, মার্কস কম পাবে পাঞ্জাবি পরলে। কিন্তু আমি পারি নাই ভাই। কেমনে পারবো? আমার তো দিনের দাওয়াত দিতে হবে। আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম। আমাকে দেখে, আমার কথা শুনে আমার গাড়িতে একটা মোটরসাইকেল 80 মাইল স্পিডে এসে মেরে বাম্পার শেষ করে দিয়েছে। আমি তাকে একটা মুখ কালো করে কথা বলতে পারি নাই। আমি জাস্ট মুস্কি এসে বলতে হয়েছে, ঠিক আছে, এমন হয়। অথচ অন্য কেউ হলে 100% জরিমানা, মায়ের আগে আধা ঘন্টা মায়ের। এগুলো আপনাকে মাথায় আনেন প্লিজ। আপনি দেশে থাকেন, প্রবাসে থাকেন, যেখানে থাকেন, আপনার প্রতিটা অ্যাক্টিভিটিস হয়তো মানুষ ভিডিও করছে চোখ দিয়ে, অথবা ক্যামেরা ভিডিও করছে, অথবা কেউ না কেউ দেখছে, যেটা ইসলামী অ্যাক্টিভিটিস নয়। ঠিক কিনা? জোরে কথা বলেন। বললেন দেয়ালের নিচে কি ছিল এটা আল্লাহ কোরআনে বলছেন, এটার ব্যাখ্যা করছেন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। বলে ওই দেয়ালটা সাধারণ কোনো দেয়াল ছিল না। ওই দেয়ালটা নিচে 2 এতিম সন্তানের সম্পদ রাখা ছিল। যে সম্পদ দৃশ্যমান হলে দেয়াল পড়ে যাওয়ার কারণে পৃথিবীর মানুষ ওই সম্পদ চুরি করত, ভোগ করে ফেলতো, ওই বাচ্চারা পেত না। তবে আপনি অবাক হয়ে যাবেন যে ওখানে আসল সম্পদ কি সেটা বুঝতে আপনাকে আরো কিছুক্ষণ শুনতে হবে। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা লিখছেন যে, বলছেন কানজুন আই লৌহুম মিনাজ যাহাব, সম্পদ ছিল যে ওখানে একটা স্বর্ণের পাতা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কিসের পাতা? এটা কিসের? কাগজ। এরকম স্বর্ণের একটা পাতা ছিল ওখানে, গুপ্তধনের ভিতরে, ওই দেয়ালের নিচে। এখন স্বর্ণ তো দোকানে দোকানে আছে না ভাই? পৃথিবীর সব স্বর্ণকে আপনি এক মনে করতে পারবেন না। এই স্বর্ণের ভিতরে রহস্য আছে। ধরেন কুমিল্লা ক্যান্টনমেন্ট কিংবা নূরজাহানের পর একটা ফ্লাইওভার হয়েছে না? ফ্লাইওভারের স্ক্রুর মূল্য কোনো টোকায় বুঝবে না, ঠিক কিনা বলেন? স্ক্রু খুলে কেজি মাপা বিক্রি করে যদি সে 10 টাকার গাঁজা খায়, সে তো ফ্লাইওভার যে দেশের জাতীয় সম্পদ, এই বোধ তো তার নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন। ঢাকায়ও আমরা দেখেছি রাস্তার পাশে বাগানের লোহার পাত ভেঙে ভেঙে কেজি মাপা বিক্রি করতেছে। সাংবাদিক বলতেছে এগুলো সরকারি সম্পদ। বলে বাদ দেন, খানা খাইতে হবে। এরকম আমরা দেখি অনেকে রেল বিট বিক্রি করে দিয়ে, রেলের ট্রেনের পাত, অনেকে রাস্তার ইট, রাস্তার লোহা নিয়ে বিক্রি করে দিচ্ছে। সেরকম যদি কোনো এক চোর এই স্বর্ণটা পায়, পাতাটা সে নিয়ে যাবে। কিন্তু এখানে আছে কি এই স্বর্ণে? বলে সাবআতু আস্তুরিন মাকতুবুহা, সুবহানাল্লাহ জোরে বলেন, মাকতুবান। ওই পাতার মধ্যে মোট 60টা আরবিতে লাইন লেখা ছিল। আপনারা কি শুনেছেন আগে কখনো এই কথাগুলো? উনি শুনছে হুজুরে? ওলামায়ে কেরাম ওয়াজ করেছে দেয়াল পর্যন্ত। দেয়ালের নিচে কি ছিল এই ওয়াজ
আমি আর কোনো আলেমের মুখে শুনি নাই, প্রথম হয়তো আমিই করেছি, এক বা দুই জায়গায় করলে করতে পারি, ইউটিউবে শুনলে শুনতে পারেন। ওই যে 7টা লাইন বাবা লিখে গেছে। বাবারা কত দলিল লিখে গেছে, ঠিক কিনা বলেন? আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে বাবাদের সিন্দুক খুললে কত দলিল, কত স্ট্যাম্প, কত কাগজ, কত কিছু। কিন্তু ওই এতিমের বাবা সন্তানদের জন্য জমির দলিল রেখে যায় নাই, বাড়ির ডকুমেন্ট রেখে যায় নাই, দোকানের স্ট্যাম্প রেখে যায় নাই, ব্যবসার হলফনামা রেখে যায় নাই, টিন সার্টিফিকেট রেখে যায় নাই, ট্যাক্স আইডেন্টিফিকেশন সার্টিফিকেট রেখে যায় নাই, রেখে গেছে 7টা এমন লাইন লিখে দিয়ে গেছে আরবিতে, যে একটা লাইন যদি আপনি বুঝেন আপনার জিন্দেগি পাল্টে যাবে। তার মধ্যে প্রথম লাইন, এই বছর বলবো না আগামী বছর বলবো, সাতটা শেষ করে দিতে হবে। আল্লাহ, প্রথম লাইন যেটা লেখা ছিল আরবিতে, একেবারে সনদ মজবুত, হযরত উসমান যুন্নুরাইন বর্ণনা করতেছেন। আপনারা পৃথিবীতে বহু মুফাসসিরের নাম শুনেছেন, কিন্তু হযরত উসমানও মুফাসসির ছিলেন, বেশি প্রকাশিত হয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন, কিন্তু হযরত উসমান যুন্নুরাইন মুফাসসির, সিদ্দিক আকবর মুফাসসির। এগুলো আমরা গবেষণা করলে পাই। প্রথম লাইন, প্লিজ মাই ডিয়ার ইয়াং জেনারেশন, কনসেন্ট্রেট ইউর মাইন্ড, জাস্ট ইট উইল বি চেঞ্জ ইউর লাইফ, আই থিঙ্ক। বলছে আজিবতু, আমি তাজ্জুব হয়ে গেলাম। বাবা তো মারা গেছে, যাওয়ার সময় লিখে গেছে যে আজিবতু, আমি তাজ্জুব, আমি অবাক, আমি আশ্চর্য। লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু, যে ব্যক্তি মৃত্যুকে চিনে সে হাসে কিভাবে? আল্লাহু আকবার, জোরে বলেন ভাই। ওই এতিমের বাবা বলে গেছে যে যে মৃত্যুকে চিনে, যে মৃত্যু সম্পর্কে জানে, যে কাফন চিনে, যে দাফন বুঝে, যে কবর দেখেছে, যে লাশ দাফন করতে দেখেছে, যে মাটি দিতে দেখেছে, সে হাসতে পারে না, ঠিক কিনা জোরে কথা বলেন। বর্তমান যুগে আপনি একটা জেনারেশন পাবেন যাদের 24 ঘন্টায় শুধু হাসি আর ঠাট্টা, হাসি মজাক। আমার যুবক ভাইদেরকে স্পষ্ট বলবো, কালকের প্রথম মাহফিল যেটা বিজয়নগর ছিল, ওই মাহফিল আমাকে বিষয় দিয়েছে কারবালা। আমি বলছি কারবালা মানে কেঁদে কেঁদে শুধু ঘটনা বলার নাম না, কারবালা মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, ঠিক কিনা জোরে বলেন। কারবালা মানে অন্যায়কে রুখে দেওয়া, জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করা। আমি স্পষ্ট বলেছি, এলাকায় যদি কেউ সুদ খায়, কারবালার অনুসারী যারা, তারা তাকে গিয়ে একবার ওয়ার্নিং দেবে, 2বার ওয়ার্নিং দেবে, 3বার ওয়ার্নিং দেবে, 4র্থবার তাকে এলাকা থেকে বয়কট করতে হবে, ঠিক কিনা? এলাকায় কোনো পুরুষ যদি, কোনো ব্যক্তি যদি তার বাপ মাকে ভাত না দেয়, তাকে 1বার ওয়ার্নিং, 2বার ওয়ার্নিং, 3বার ওয়ার্নিং, 4র্থবার তাকে এলাকা থেকে বের করে দিতে হবে, ঠিক কিনা কথা বলেন। কেউ যদি যৌতুক নেয়, মেয়ের বাবার বাড়ি থেকে আম, কাঁঠাল, লিচু, আপেল, কমলা, মুসাম্বি, মাল্টা, ফার্নিচার, মোটরসাইকেল, বিদেশের দুবাইয়ের ভিসা, ঠিক কিনা কথা জোরে বলেন না। যদি নেয়, বাধ্য করে, তার বিরুদ্ধে 1বার ওয়ার্নিং, 2বার ওয়ার্নিং, 3য়বার তাকে এলাকার সমাজে এক ঘরে করে তাকে তার পোস্টার ছাপিয়ে দিয়ে লিখে দিতে হবে যৌতুকখোর, ঠিক কিনা জোরে কথা বলেন। এই হলো কারবালা। আমি কারবালার অনুসারী, আবার সুদখোরের সাথেও ঘুরতেছেন, কারবালা অনুসারী ঘুষখোরের লগেও বন্ধুত্ব করতেছেন, কারবালা অনুসারী আবার যৌতুকও নিচ্ছেন, কারবালা অনুসারী আবার নামাজে আসেন না, শুক্রবারে 2 রাকাত পরে দৌড় দেন।
না আজকে যায় নাই, আজকে নিশ্চয়ই বেশি পড়ছে যুবকরা, আজকে মাহফিলের দিন ছিল তো। যে মৃত্যুকে চিনবে সে হাসবে না, যে সারাক্ষণ হাসে, ঠাট্টা মজাক মস্কারি করে, সে এখনো মৃত্যু কি জিনিস জানে না। এতিমের বাপ তার ছেলেদেরকে এই নসিহত করে গেছে, ফুত যেদিন তোরা মৃত্যু চিনে ফেলবি সেদিনের পর থেকে আর কখনো কিলখিলিয়ে হাসবি না। যারা মৃত্যুকে চিনে নাই তারা কয়েকটা আয়াত যেন একটু শোনে। একটা আয়াত হলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, ওই দিন মানুষ উড়বে পতঙ্গের মতো, পোকা মাকড় যেভাবে উড়ে সেভাবেই কিয়ামতের দিন মানুষ উড়তে থাকবে। মানুষ কি ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, এমনকি পাহাড় পর্যন্ত উড়বে তুলার মতো, তুলার মতো। তারা যেন শোনে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন বলবে, এই মসজিদের মাঠ বলে দেবে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে আল্লাহর জিকির করেছে, কে নবীর দুরূদ পড়েছে, কে গান গেয়েছে, কে গীবত করেছে, কে গালি দিয়েছে, প্রত্যেকটা কথা এই জমিন বলে দেবে। ঠিক কিনা জোরে কথা বলে? ওই রাস্তা বলে দেবে, ওই রোড বলে দেবে, ওই বাড়ির আঙ্গিনা বলে দেবে, জমিন কথা বলা শুরু করবে। যারা মৃত্যুকে এখনো চিনে নাই তারা যেন শোনে। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের জালজালা, ঝাঁকুনি, ভূমিকম্প, শাইউন আযীম, আজিম শাই, আজিম মানে বড়, আমিক মানে বড়, আরিজ মানে বড়। আমিক আর আরিজ এই বড়গুলোর দৈর্ঘ্য প্রস্থ মাপা যায়, কিন্তু আজিম হলো ওই বড় যার দৈর্ঘ্য প্রস্থ কেউ মেপে বলতে পারবে না। যেমন ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই গুনাহ এতটুকু, ওই গুনাহ এত বড়, ওই গুনাহ এত ছোট, ওই গুনাহ এত সাইজের, কিন্তু শিরিক আযীম। এটা এমন জুলুম যেটা দৈর্ঘ্য প্রস্থ মাপা যাবে না, এত বড় জুলুম শিরিক করা। আবার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন না। হাবিব, আপনি আজিম চরিত্রের মসনদে সমাসীন আছেন। আমি কতটুকু চরিত্রবান এটা আপনি একটা জাস্টিফাই করে বলতে পারবেন। আপনি কতটুকু চরিত্রবান এটা একটা আন্দাজ করে বলা যাবে, উনি এরকম ভালো, এতটুকু ভালো, এমন ভালো। কিন্তু আমার নবী কত উঁচু মকামের চরিত্রের অধিকারী, এটাকে শব্দ ইউজ করেছেন আল্লাহ, আজিম। বুঝেন, নবীর চরিত্র মাপার কোনো যন্ত্র নাই, 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 নাই। আমরা কি খ্রিস্টান জর্জ বার্নার্ড শ, যিনি 1925 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন, খ্রিস্টান ফিলোসফার, দার্শনিক, লেখক, উনি বলছেন ইফ এ ম্যান লাইক মুহাম্মদ, পিচ বি আপন হিম, were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো
একজন ব্যক্তি যদি আজকে পুরো পৃথিবীর এক নায়কতন্ত্রের দায়িত্ব নিয়ে নিত, ডিক্টেটরশিপ নিয়ে নিতে পারত, তাহলে পৃথিবীর প্রতিটা গলিতে গলিতে শান্তি নিশ্চিত করে ছাড়ত। প্রথম বাক্য, যে মৃত্যুকে চিনে সে হাসে, সে হাসে না। তোমরা যদি মৃত্যুকে চিনে থাকো, আজকে থেকে প্রথম সবক হলো হাসি ঠাট্টা অফ। অনেক বন্ধু বান্ধব বলবে, আরে দোস্ত এত বুজুর্গ কেন হয়ে গেছিস, আরে বন্ধু এত অলি কেন হয়ে গেলি, হঠাৎ করে এত নামাজি কেন হয়ে গেলি, উজুর কেন হয়ে গেলি। নো জবাব, কোনো সাউন্ডের দরকার, বাস আমার হিসেব আমার। দুই, আজিবতু লিমান আরিফাত দুনিয়া ফানিয়াতুন ওয়া হুয়া ইয়ারগাবু ফিহা। বলে আমি তাজ্জুব হয়ে যাই যে জানে দুনিয়া ফানা হয়ে যাবে। দুনিয়া থাকবে না। দুনিয়া থাকবে? বুড়িচং থাকবে, কুমিল্লা থাকবে, বাংলাদেশ থাকবে, আমেরিকা থাকবে, ইউরোপ থাকবে, কিছুই থাকবে না। সব ফানা ফানা ফানা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, একমাত্র বাকা থাকবে আল্লাহ। এই কথা যে জানে, সে কেন 1 ইঞ্চি জায়গার জন্য ভাইয়ের বিরুদ্ধে মামলা করে? বলেন, আশ্চর্য। সে কেন একটা ছোট্ট ক্ষমতার জন্য মানুষ, সে কেন 5 বছরের পাওয়ারের জন্য এত টর্চার করে? সে কেন একটা রাস্তার 2 ইঞ্চি জায়গার জন্য যুদ্ধ করে? সে কেন 10 টাকা বেশি কামানোর জন্য ওজনে কম দেয়? গতকাল আমাকে জিজ্ঞেস করেছে এক যুবক দাঁড়িয়ে, বলে হাউ টু উই ক্যান স্প্রেড ইসলাম টু আওয়ার নন ইসলামিক পারসন। কিভাবে আমরা ইসলাম বিধর্মীর কাছে পৌঁছাবো? আমি তাকে বললাম, তার মধ্যে অনেক নিয়ম থাকলেও একটা গুরুত্বপূর্ণ নিয়ম এখন আপনার কাছে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি নন মুসলিমকে ইসলামের পথে আনতে চান। সেটা হলো কি? নিজেকে পরিবর্তন। এই রজব মাসের 6 তারিখ, আজকে দিবাগত রাত, যার ওফাত বার্ষিকী, খাজায়ে খাজেগান আতায়ে রসুল নায়েবে মুস্তফা মঈনুল মিল্লাত ওয়াদ্দিন খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জেরি সুম্মা আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, যিনি 2500 মাইল পায়ে হেঁটে এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। উনি যদি একজন ব্যক্তি যদি 1 কোটির কাছাকাছি মানুষকে মুসলমান বানাইতে পারে, আমরা 17 কোটি মিলে কেন 1 কোটিকে মুসলমান বানাইতে পারলাম না? প্রশ্নটা করেন নিজেকে, কেন পারি নাই? আপনি যখন সেলুনে গিয়ে ওই সেলুনে থাকা ছবিগুলো দেখিয়ে বলছেন লিওনেল মেসির মতো চুল কেটে দেন, তখন ওই বিধর্মী যিনি সেলুনের চুল কাটের যিনি মানুষ, আমি নাফিদ বলছি না, শব্দটা ভালো লাগছে না, যিনি কাটার ম্যান, উনি তো সাথে সাথেই মনে করবে যে এ আবার কি মুসলমান, সে ইহুদির মতো চুল কাটতেছে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। ওই জায়গায় আপনার ইসলামের দাওয়াত স্টপ হয়ে গেল। আদর্শ নাই। আপনি যাকে দাওয়াত দিবেন যেই ধর্মের দিকে, সে ওখানে আপনাকে বিচার করে ফেলেছে আপনি কত বড় মুসলমান।
আপনি একজন দোকানদার, আপনি যখন ওজনে কম দিয়েছেন একবার দুইবার, একজন বিধর্মী কাস্টমার যখন বুঝে গেছে যে আপনি ওজনে কম দেন, তখনই সেখানে ইসলামের দাওয়াত বন্ধ হয়ে গেছে। আপনি একজন অফিসার, আপনার কলিগ একজন বিধর্মী, সে যখন আপনার দুর্নীতিগুলো চোখে দেখে, তখন সেখানেই সে বুঝে যায় যে এই ধর্মের অনুসারীরা তো দুর্নীতিবাজ। সেজন্য অন্য ধর্মের লোকেরা অনেক কিছু করতে পারবে, কিন্তু মুসলমানের প্রতিটা মিনিট রেস্ট্রিক্টেড, প্রতিটা সেকেন্ড চিন্তা ভাবনার মাধ্যমে হবে।